ওমর ফারুক জামাতের নেতা। কিছুদিন পর পর শুধু হুমকি দেয় আমাদের লোকজন। পুরাতত্ত্বের 3 নম্বর ওয়ার্ডের অধিবাসী। আমার এখানে পারিবারিক বাসস্থান। আমার এখানে 6 ফুট পথ পারিবারিক আছে। ওমর ফারুক 4 ফুট পথ কিনে 6 ফুট পথ পৌরসভার নামমাত্র টাকা পয়সা দিয়ে পারিবারিক পথটি আপনার পৌরসভাকরণ করে, যেটা আমাদের পৈতৃক। ওমর ফারুক জামাতের নেতা, সে আছে জোর করে এই কিছু অসাধু লোকজনের মাধ্যমে পৌরসভায় তারা করে। আমরা পৌরসভায় লিখিতভাবে জানাই, জানার পরে তারা তোয়াক্কা করে না এবং লিখিতভাবে জানার পরে বলে পথ হচ্ছে, হতে দেন, আপনারা পথ বাধা দিতে পারবেন না, এ পথ হবে। তা আমরা সেখানে লিখিতভাবে জানার পরে আমি সংবাদ সম্মেলন করলাম, করার পরে সেটা আমি পেপারিং করছি। সংবাদ সম্মেলনের পরে আমাদের হুমকি দেয় যে আপনারা এই ভাষা কীভাবে নেন, কীভাবে করেন সে দেখে নেবো এইসব। এবং আমার এই যে বসত বাড়িতে আসি এখান থেকে আমার উচ্ছেদ করা সে হুমকিও দেয় জনাব ওমর ফারুক। এবং সেই অবস্থায় আমরা ভয়ে সন্ত্রস্তভাবে চলাফেরা করতেছি এবং আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। দখল করবো বলে এটা আপনি এনার কাছে কিনে নেন, আবার ওনার কাছে কিনে নেন। তারপরে পথটা দেখেন কোন দিকে নিয়ে যেতে বিলের ভিতরে। আমাদের তো বিলে কোনো জায়গা নেই। পোলার কিনেও পথ নেই, পথ বের করে ব্যবসার জন্য কন্ট্রোল করে নিয়ে এই অবস্থা পথ আমাদের ওই দিকে এখানে বাউন্ডারি ছিল, এই জায়গায় একটা বাউন্ডারি ছিল, ওনারা সব উনি নিজে ভাঙছে বাউন্ডারিটা, উনি নিজে দাঁড়িয়ে থেকে এখানে পাশে ছিল। আর এই পথগুলো যেখানে 12 ফুট করা আছে এখানে কিন্তু 8 ফুট আছে। এইসব মিথ্যে তথ্য দিয়ে এই পথটা তৈরি করেছে জামাতের লোকজন দিয়ে, এবং আমরা কাজে বাধা দিলেও আমাদেরকে হুমকি প্রদান করে যে কাজ হবে, বাধা দেওয়ার ক্ষমতা কারণ নাই। এখন আমরা খুব চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এখন আর ডিসি সাহেব মহোদয়ের কাছেও আকুল আবেদন যেন আমরা এই পারিবারিক পথটা যেন আমাদের পারিবারিকভাবে থাকে এবং পৌরসভা কর্তৃক হয়, মানে সেইভাবে পদক্ষেপ নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ফুল বাউন্ডারি পাশে কোনো পথ ছিল না, আমার জমি পর্যন্ত যারা আছে আমি তাদের পথ দিচ্ছি। জোরপূর্বকভাবে লাঠিয়াল বাহিনী নিয়ে সে রাস্তাটাও করে। এই রাস্তায় হচ্ছে আমাদের পারিবারিক 6 ফুট, আর এই 4 ফুট হচ্ছে ওনার কাছে আমাদের বিক্রি করা। তাই বলে উনি আমাদের না বলে এই পথটাকে উনি পৌরসভার অন্তর্ভুক্ত করবে, এটা তো কোথাও নেই। আমাদের পথ আমরা যাতে ফিরে পাই, এটাই আমাদের হচ্ছে প্রশাসনের কাছে একটাই দাবি। মাঠের ভিতরে 5 থেকে 7 বিঘা জমি কিনছে, উনি প্লট করে বিজনেস করবে। এক সময় আমাদের সাথে বসাবসি করে বলছিল যে আমি বিলের ভিতরে পথ নিয়ে যাব, আপনাকে কিছু দিব টাকা পয়সা। সেসব কোনো কিছু না করে আর হুমকি দেয় শুধু কিছুদিন পর পর শুধু হুমকি দেয় আমাদের লোকজন নিয়ে এসে